নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আমি শঙ্কর মণ্ডল। নাও রিসেন্টলি এক অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে পাকিস্তান ও ভারতের লাইন অফ কন্ট্রোলের আশেপাশে। পাকিস্তানের এয়ারফোর্স অত্যন্ত প্যানিক মোডে রয়েছে, কেননা লাইন অফ কন্ট্রোলের আশেপাশে ভারতের 4টি রাফেল যুদ্ধবিমান পেট্রোলিং করছিল। আর ঠিক সেই সময় পাকিস্তানের কিছু বিমান, খুব সম্ভবত হলে JF-17 থান্ডার বিমান হবে, সেই পাকিস্তানের পেট্রোলিং করা JF-17 থান্ডার বিমানে আমাদের ভারতীয় রাফেল বিমান কিন্তু টার্গেট লক করে এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমানরা সেখান থেকে ব্যাক আউট করে নেয়। আপনাদের হয়তো এই সমস্ত বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে লক ইন কী জিনিস। আসলে লক ইন করা মানে বা লক করা মানে একটি বিমান অপর বিমানকে লক্ষ্য করে মিসাইল ছোড়ার ঠিক আগের মুহূর্তে শত্রু প্লেনের ওপর কিন্তু নিশানা করে থাকে। তো সেই নিশানার সময়ে শত্রু প্লেনও কিন্তু এর সংকেত পায় যে তার উপরে অন্য কোনো বিমান দ্বারা নিশানা করা হয়েছে। তো তার ভয়ে পাকিস্তানি বিমান লেজ গুটিয়ে পালিয়েছে, কেননা পাকিস্তানি চাইনিজ JF-17 থান্ডার, কেননা পাকিস্তানের নিজের বিমান বানানোর ক্ষমতা নেই, বিমান বানানো তো ছাড়ুন, গাড়ি বানানোর ক্ষমতা নেই। চাইনিজ JF-17 থান্ডার বিমান 100 কিলোমিটার বেশি দূরের কিছু জিনিস দেখতে পায় না, কিন্তু রাফেল ক্যান সি মোর দ্যান 150 to 200 কিলোমিটার। দেখুন, আমেরিকান F-16 যেটা বিমান, পাকিস্তান কিন্তু ভারতবর্ষের বর্ডার থেকে দূরে সরিয়ে ফেলছে ধীরে ধীরে। সেই বিষয়ে একটু পরে আপনাদেরকে বলছি। সত্যি বলতে এই ঘটনা পাকিস্তানি এয়ারফোর্সের এক অত্যন্ত বড় আত্মসম্মানের ব্যাপার। আর পাকিস্তান তাই তার এই এম্বারাসমেন্টকে, এই অপমানকে চাপা দেওয়ার জন্য যে পাকিস্তান এয়ারফোর্স পিঠ দেখিয়ে পালিয়ে এসছে, তো পাকিস্তানের তরফ থেকে কিন্তু হিউজ স্কেলে এক মিস ইনফরমেশন ছড়ানো শুরু করা হয়েছে। দেখুন, আমি কখনো বলি না যে আমাদের এই ভিডিওকে শেয়ার করুন, কিন্তু এখন অবশ্যই বলবো যে দেশকে ভুল তথ্যের হাত থেকে বাঁচাতে এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন। আর বলতেই হবে যে শুধুমাত্র ভারতবর্ষের কিছু সতর্ক জনগণ না, ভারত সরকারের যে PIV ফ্যাক্ট চেক রয়েছে সেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভালো কাজ করছে বর্তমানে এই সমস্ত পাকিস্তানি ফেক নিউজকে কাউন্টার করার বিষয়। আর তা না হলে আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে পাকিস্তানের যে অনলাইন গ্রুপ রয়েছে, বিভিন্ন ফেক মিডিয়া গ্রুপ, এরা কি দাবি করছে জানেন? এরা দাবি করছে যে তারা নাকি পাকিস্তানি এয়ারফোর্স নাকি ভারতবর্ষের একটা রাফেল বিমানকে শুট ডাউন করেছে LOC-তে। মিথ্যার ভান্ডার। এদের পুরো দেশও মিথ্যাতে চলে, এদের ধর্ম মিথ্যাতে চলে, এদের মিডিয়া মিথ্যাতে চলে, মিথ্যার সাম্রাজ্য আর কি। এমনকি এদের সরকারও মিথ্যাতে চলে। আমি কেন এমনটা বলছি আপনাকে প্রুফ দিচ্ছি। কেননা কয়েকদিন আগেই আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ভিডিও দেখে থাকবেন যে পাকিস্তানের রক্ষামন্ত্রী ডিফেন্স মিনিস্টার কয়েকদিন আগেই বলছিল যে ভারতবর্ষ নাকি পাকিস্তানের সঙ্গে 3 দিনের মধ্যে যুদ্ধ করবে, কেননা বেশি দেরি হয়ে গেলে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ইন্ডিয়াতে ভোট চলে আসবে এবং তিনি এই ভোটের সুযোগটাকে কাজে লাগাতে পারবেন না। যা ইচ্ছা তাই। আপনারা তো জানেনই যে বহু মাস পরেও ভারতবর্ষে কোনো ভোট নেই। ভারতবর্ষের সবচেয়ে নিয়ারেস্ট বা সবচেয়ে কাছাকাছি যে ভোট বা ইলেকশন রয়েছে তা হচ্ছে বিহার ভোট, তাও আবার নভেম্বর মাসে। আর রিসেন্টলি এই গর্ধব পাকিস্তানিগুলো কি করেছে, তারা 2024 সালের ভারতীয় এয়ারফোর্সের সুখোই Su-30 MKI বিমানের একটা ভিডিও বের করেছে, যে বিমানটি 2024 সালে মহারাষ্ট্রতে ট্রেনিং সর্টি দেওয়ার সময় ক্র্যাশ হয়ে গিয়েছিল। তারা সেই ভিডিওটিকে নেয় এবং ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পোস্ট করতে শুরু করে যে, এবং ক্যাপশন লিখে দেয় যে পাকিস্তানি এয়ারফোর্স নাকি ভারতবর্ষের রাফেল বিমানকে শুট করেছে, এই তার ভিডিও। তা আবার কোথায়? কাশ্মীরের পুঞ্চ সেক্টরে। ঠিকমতো নকল করার পদ্ধতিও জানা নেই এই সমস্ত আরশোলাগুলোর। আগেও বহুবার সমস্ত পৃথিবীর সামনে এরকম ফেক ভিডিওর জন্য পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে অপমানিত হতে হয়েছে। দেখুন, ভারতবর্ষ এখনো ওয়ার্ল্ড ফ্যাক্টরি হতে না পারলেও পাকিস্তান কিন্তু এদিক থেকে অত্যন্ত উন্নতি করেছে, এটা আমাদেরকে বলতেই হবে। আতঙ্কবাদের ফ্যাক্টরির সাথে সাথে পাকিস্তান কি ফেক নিউজেরও ফ্যাক্টরি। পৃথিবীর কোনো দেশ এই দিক থেকে পাকিস্তানের টক্করে নেই। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও রাশিয়া এবং ইউক্রেন একে অপরের বিরুদ্ধে এত ফেক নিউজ হয়তো ছড়ায়নি যতটা পাকিস্তান এই 2 দিনে ছড়িয়ে ফেলেছে। আর তাই বলবো, একমাত্র রিয়েল অথেন্টিক যাচাই করা ভিডিওকেই বা খবরকে আপনারা শেয়ার করবেন, কেননা এই সমস্ত নিউজগুলি আলটিমেটলি কিন্তু গোটা বিশ্বে ছড়ায়। দেখুন, পাকিস্তানি মিডিয়া বর্তমানে কিন্তু পুরোটাই পাকিস্তান আর্মির বা গভর্নমেন্টের আন্ডারে, কেননা আমাদের দেশে তাও তো মিডিয়ার কিছু না কিছু ফ্যাক্ট চেকিং হয়, কোনো না কোনোভাবে আপনি আপনার খবরের জন্য রেসপন্সিবল থাকেন, দায়িত্ববান থাকেন। কিন্তু পাকিস্তানে পাকিস্তান গভর্নমেন্ট ও পাকিস্তান আর্মি যা বলে তাই কিন্তু পাকিস্তানের মিডিয়াকে ছাপতে হবে। তা না হলে কয়েকদিন আগে পাকিস্তানে এক ইউটিউবারকে যেমন গায়েব করে দেওয়া হয়েছিল, থ্রেট দেওয়া হয়েছিল, এবং পরে যদিও তাকে আবার ছেড়ে দেওয়া হয়, তো তেমন ঘটনা কিন্তু সচরাচর পাকিস্তানে হতেই থাকে। তো যখন পাকিস্তানি মিডিয়া এটা ছাপতে শুরু করে যে তাদের এয়ারফোর্স নাকি ভারতের রাফেল বিমানকে শুট ডাউন করেছে, এবং 2 নাম্বার ফাজলামির লিমিট তখন পাড়িয়ে যায় যখন তারা এটা ছাপতে শুরু করে যে পাকিস্তানি খেলনা বিমান JF-17 এর ভয়ে নাকি ভারতের কাছে থাকা যে 4.5 জেনারেশনের পৃথিবীর সবচেয়ে উন্নত আধুনিক ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েট ক্যাটাগরির মাল্টি রোল ফাইটার জেট রাফেল রয়েছে, তাও আবার সেটা ভারতের
নিজস্ব আকাশ সীমানার ভেতরেই উঠছিল, সেই আকাশ সীমানার ভেতর থেকে আরও ভেতরে পালিয়ে যায়। আর এই সমস্ত ফেক খবরের চক্করে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া কনফিউজড হয়ে আজকাল এটা বলতে শুরু করেছে যে দেখুন, দেখতেই পাচ্ছেন, পাকিস্তান ইন্ডিয়া ট্রেড কনফ্লিক্টিং ক্লেইমস ওভার জেট ফাইটস অ্যালং কাশ্মীরি বর্ডার। যদিও আপনারা সকলেই জানেন, পাকিস্তানও জানে যে রিয়েলিটিতে কোনো রাফেল ফাইটার জেট কেন, একটা ড্রোন পর্যন্ত শুট করা হয়নি। গাধা বিক্রি করে করে গাধা হয়ে যাওয়া এই পাকিস্তানিরা নিজেদেরকে অত্যন্ত চালাক মনে করে। লিটারেলি এরা 2024 সালের একটা রাশিয়ান সুখোই বিমানের ক্র্যাশের ভিডিও তুলে নিয়ে আজ গোটা বিশ্বের সামনে ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও এটা প্রমাণিত যে এটা ফেক ভিডিও, তবুও আমাকে এটা বলতেই হবে, আর কিছু পারুক আর না পারুক, পাকিস্তান ফেক রিপোর্টিং এর দিক থেকে এক অসাধারণ দক্ষতা অর্জন করেছে। এর চক্করে ইন্টারন্যাশনাল মিডিয়া ঘাবড়ে রয়েছে এবং বলছে আমরা কিছু বলতে পারছি না যে আদতে সেখানে কি হয়েছে, কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে। আর সব থেকে লজ্জার ব্যাপার, যখন পাকিস্তানের বিখ্যাত নিউজ মিডিয়ারা এই ব্যাপারে ছাপতে শুরু করে দেয়, যা পৃথিবীর যে কোনো দেশের মিলিটারি এক্সপার্টরা শুনে মন খুলে হাসতে থাকবে। তারা লিখেছে যে ভারতবর্ষের রাফেল বিমান পিছু হটতে বাধ্য হলো পাকিস্তান এয়ারফোর্সের সামনে আসার পর। মানে রাফেল ফাইটার জেট পিছনে হটবে কেন? একটা কারণ যদি দেখাতে পারতো। মানে পাকিস্তানে বর্তমানে কমেডি শো চলছে, যে যা পারছে বলে বেড়াচ্ছে। সাধারণ মানুষের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা যুদ্ধজাহাজ বিষয়ে একটু হলেও এক্সপার্ট, খবর শুনে নিশ্চয়ই তাদের হয়তো এতক্ষণে হাসতে হাসতে পেট ফেটে গেছে। এমনকি চায়নাও হয়তো পাকিস্তানের এই সমস্ত কাণ্ড দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। দেখুন, মজা থেকে দূরে গিয়ে যদি কাজের কথায় আসি, যে রাফেল ফাইটার জেটের যে রেডারের রেঞ্জ, বা সাধারণ ভাষায় বলতে গেলে রাফেল ফাইটার জেটের যে অন্যান্য শত্রু বিমানকে দূর থেকে দেখার একটা ক্ষমতা, পাকিস্তানের যে কোনো বিমানের থেকে বহুগুণ বেশি। আর ভারতীয় রাফেল বিমান পাকিস্তানের কয়েকটি JF-17কে দূর থেকে লক ইন করেছিল। এটা কত বড় একটা ভয়ানক ব্যাপার, তো তা একমাত্র পাকিস্তানি এয়ারফোর্সের সেই বিমানদের পাইলটদেরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত, ভারতের রাফেল ভারতের আকাশ থেকে পিছাবে কেন? ইন্ডিয়ান রাফেল বিমান তো পাকিস্তানের আকাশের সীমানাতে যায়নি, ভারত থেকে পাকিস্তানের বিমানকে লক ইন করেছে। মানে কোনো পাগলও এত বাজে বকে না যতটা এই পাকিস্তানি মিডিয়া এবং তার সাথে সাথে বাংলাদেশের মিডিয়া কমন সেন্সের অভাবে দিন রাত বাজে বকেই চলেছে। আর হতে পারে আমরা সকলেই মিথ্যা বলছি, তবে স্যাটেলাইট ইমেজ বা মহাকাশের কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া ছবি কিন্তু মিথ্যা বলে না। স্যাটেলাইট ইমেজে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত পাকিস্তান ভারতবর্ষের সীমানায় থাকা যত F-16 বিমানকে রেখেছিল তার সমস্ত কিন্তু দূরে সরিয়ে নিচ্ছে। পাকিস্তানের মধ্যে এখন ভয় ধরে গেছে ভারতবর্ষে থাকা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের। তাছাড়াও বিভিন্ন ডিফেন্স নিউজ থেকে এটা লিক আসতে শুরু করেছে যে আমেরিকা থেকে সিক্রেট মিটিংয়ে পাকিস্তানকে এটা বলা হয়েছে যে আপনারা অতি শীঘ্র আমেরিকান F-16 ফাইটার জেটকে দূরে সরিয়ে রাখুন, কেননা F-16 বিমান শুটডাউন হলে সমগ্র পৃথিবী জুড়ে আমেরিকান অস্ত্রের নাম খারাপ হবে, সমস্ত পৃথিবী আমাদের ওপর হাসাহাসি করবে, আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির বদনাম হবে, আর আমেরিকা তা কখনোই চাইবে না। তো এই খবরটি কনফার্ম নয়, তবুও এমনটা খবর ছড়িয়ে আসছে। তো সব মিলিয়ে যদি দেখা হয়, তো পাকিস্তানের কাছে বর্তমানে শুধুমাত্র একটাই JF-17 থান্ডার বিমান যুদ্ধের জন্য উপযুক্ত রয়েছে। আর আপনিও জানেন, আমিও জানি, আর সব থেকে ভালো পাকিস্তান নিজেও জানে যে যুদ্ধ তো দূরের কথা, এমনকি নাট বোল্টের দিক থেকেও পাকিস্তানের JF-17 ভারতবর্ষের 4.5 জেনারেশন রাফেল বিমানের কাছাকাছি আসতে পারবে না। তবে আপনি একটা প্রশ্ন করতে পারেন, এত শত জানার পরেও এটা যদি ফ্যাক্ট হয় যে পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় এয়ারফোর্সের সাথে কোনো অংশেই তুলনা করার মতো অবস্থায় নেই, তবুও কেন পাকিস্তানি এয়ারফোর্স ভারতের সীমান্তবর্তী অঞ্চলে এই JF-17 যুদ্ধ বিমানগুলোকে ডিপ্লয় করছে, ওড়াচ্ছে? পাকিস্তান এখানে কি করার চেষ্টা করছে? দেখুন, যেমনটা এই চ্যানেলে আমি আগেই বলেছিলাম এবং আরো অন্যান্য অনেকে এটা বলতে শুরু করেছে যে পাকিস্তান কিন্তু প্রিএমটিভ অ্যাটাক বা নিজের ওপর আক্রমণের ভয়ে আগে থেকেই শত্রুকে আক্রমণ করার সিদ্ধান্তের বিষয়ে ভাবতে পারে। আর রিসেন্টলি বিভিন্ন পাকিস্তানি মিডিয়া, এমনকি পাকিস্তানের সরকারও এই বিষয়ে কনফার্ম করেছে যে পাকিস্তানি সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে জিরেন ডক্ট্রিন। জিরেন ডক্ট্রিন বলতে পারেন পাকিস্তানের একটা অদ্ভুত ডক্ট্রিন, যার মাধ্যমে পাকিস্তান যে সমস্ত জায়গায় এমিনেন্ট থ্রেট অনুভব করবে সেইখানে তারা আগে থেকেই অ্যাটাক করতে পারে। আর আপনারা হয়তো কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন যে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মিনিস্টার্স রিসেন্টলি কিন্তু ভারতবর্ষকে একটা এমিনেন্ট থ্রেট হিসেবে গণ্য করছে এবং তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে আর দুদিন, একদিন, 48 ঘন্টা পর, 24 ঘন্টা পর আর 1 ঘন্টা পর ভারতবর্ষ নাকি তাদের পাকিস্তানে দিওয়ালি উদযাপন করবে। তো তারা যেন এক একজন ভবিষ্যৎ দেখতে সমর্থ। এখন আসল ঘটনা কি সেটা কেউ বলতে পারছে না। হতে পারে পাকিস্তানি এয়ারফোর্স প্রিএমটিভ স্ট্রাইক করার জন্যই এগিয়ে আসছিল, হঠাৎ করে রাফেল বিমানকে দেখে তারা পেছন দেখিয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই তাদের এয়ারফোর্সের লজ্জা ঢাকার জন্য পাকিস্তানি যে ফেক মিডিয়া গ্রুপ এবং তার সাথে সাথে বহু বাংলাদেশি মিডিয়া হাউস ফেক নিউজ হিসেবে দুটো বিষয় রটাতে থাকে। এক, তারা ভারতবর্ষের
রাফেল বিমানকে শুটডাউন করেছে, এবং 2 যে ভারতীয় বিমান বাহিনী নাকি নিজের আকাশ সীমানা থেকে পালিয়ে আরো ভিতরে ঢুকে গেছে। আর 2019 সালে ভারতীয় এয়ারফোর্স চিফ একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একবার রাফেল বিমানকে ভারতে আসতে দাও, তারপরে এই পাকিস্তানি এয়ারফোর্সকে এলওসির আশেপাশে দেখতে পাওয়া যাবে না। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ ধানোয়াজির তখনকার বক্তব্য, যা বর্তমানে কিন্তু সত্যিই হচ্ছে। আর এদিকে পাকিস্তানি মিডিয়া, দেখুন একটা কথা প্রথমেই বলি, প্রথম থেকেই পাকিস্তানি এবং বাংলাদেশি মিডিয়ার উপরে ভারতবর্ষের ভরসা খুব কম ছিল, অন্তত আমার তো কম ছিলই। আর বর্তমানে এই সমস্ত ঘটনা দেখার পর তাদের প্রতি 0.001% ভরসা আমাদের আর কারো বেঁচে রইল না। শুধুমাত্র পাকিস্তানে বা বাংলাদেশে কোনো রকমের দুর্ঘটনা ঘটলে, অ্যাক্সিডেন্ট, অ্যাটাক, বোম ব্লাস্ট হলেই তবেই আমরা আমাদের চ্যানেলে পাকিস্তানের রিপোর্ট বা বাংলাদেশের রিপোর্ট তুলে ধরতাম, কিন্তু বর্তমানে তারও কোনো উপায় নেই। তবে আমি এটুকু বলবো যে পাকিস্তানি নিউজ পেপার ডন এর এইটুকু লজ্জা বা শরম এখনো বেঁচে রয়েছে যে তারা এই সমস্ত স্টেটমেন্ট যখন হেডলাইন হিসেবে দেয়, তারপরে এটা লিখে দেয় শেষে যে এটা স্টেট মিডিয়া বলেছে বা সরকারি মিডিয়া হাউসরা বলেছে, এটা তাদের নিজস্ব কথা নয়। তো দেখুন, এদেরকে হেডলাইন তো ছাপাতেই হবে, খবর তো বানাতেই হবে যে ইন্ডিয়ান রাফেলস পেট্রোলিং অ্যাবভ হেল্ড কাশ্মীর রিট্রিট আফটার PAF স্ক্র্যাম্বলস জেট। কেননা পাকিস্তানি আর্মির প্রেশার রয়েছে, যেটা বাংলাদেশিদের দেখে শেখা উচিত। কেননা আপনি জানেন, আমরাও সকলে জানি, এবং যাদের বুদ্ধি হাঁটুর একটু উপরে তারাও হয়তো জানবে যে পাকিস্তানের JF-17 থান্ডার তার সাথে F-16ও কোনো দিক থেকে রাফেলের তুলনায় আনা তো দূর ভাবাও যায় না। তবে ওই যে যাদের বুদ্ধি হাঁটুর ওপরে তাদের পক্ষে বলেছি, হাঁটুর নিচে থাকলে তারা এই সমস্ত জিনিস বুঝবে না, যেটা বাংলাদেশ ও পাকিস্তানি মিডিয়া এবং তাদের বেশিরভাগ জনগণের রয়েছে। তো চলুন, বর্তমানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ভারতীয় হিসেবে আমরা সকলে এই মুহূর্তে একসাথে এই ফেক নিউজ, ফলস নিউজ, মিস ইনফরমেশন এর বিরুদ্ধে লড়াই করি। এবং যখনই এই সমস্ত ফাইটার জেট ক্র্যাশ, আর্মি, BSF এর ড্রেস পরে কোনো ব্যক্তিকে ইন্ডিয়ার বিরুদ্ধে ফেক ভিডিও যখনই পাবেন, তখন একবার চেক করে দেখবেন যে খবরটি সঠিক না সঠিক না, একবার যাচাই করুন এবং চেষ্টা করবেন আমাদের এই চ্যানেল এবং এরকম বহু আরো অন্যান্য অথেন্টিক মিডিয়াদেরকে ফলো করতে। কেননা পাকিস্তান কিন্তু ভবিষ্যতে এরকম প্যানিক মোডে এসে বহু ফলস ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেই থাকবে। এই বিষয়ের উপর আপডেট যদি আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্দে মাতরম।